সেই আমার উকিল নোটিশ সে পাঠিয়েছে। পাশাপাশি তার সাথে আরেক প্রতারক সাংবাদিক, বিশেষ করে হলো এই নাম হলো আপনার প্রতারক ফুজির শেখ বাবু, সে আমাকে ওই তার পত্রিকাতে নিউজ দিয়েছে ডিগ্রি নেই তবু ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার। আমি প্রথমে বলতে চাই যে আমি দীর্ঘ 1 যুগ ধরে পল্টনে ডাক্তারি করি। আমার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে প্রায় 4,500 ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সুস্থতার প্রমাণ রয়েছে। এর মধ্যে আপনাদের বিশিষ্ট সাংবাদিক, যিনি জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেব, যিনি 2টা অনলাইন টেলিভিশন এবং 2টা পত্রিকার দায়িত্বে আছেন, উনাকে প্রাণ গোপাল সাহেব আরো 4 জন বিশেষজ্ঞ নিয়ে সেটা ওনার অপারেশন করছে, কানের 1 লতি থেকে আরেক লতি পর্যন্ত। তারপরে আবার গলা ফুলে যায়, বুবা হয়ে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ডাক্তার বলেন তারা আর কোন চিকিৎসা নেই, সে মারা যাবে। সেই আপনাদের সাংবাদিক ভাই সেই হেলাল সাহেবকে আমি চিকিৎসা করেছি আজকে দীর্ঘ 1 যুগ ধরে, উনি সুস্থ রয়েছেন। যেখানে আপনাদের ভাইও আমার কাছে সুস্থ রয়েছেন। এমনি ভাবে আপনারা ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে আপনারা যদি প্রমাণ খুঁজেন, হাজার হাজার আপনারা প্রমাণ পাবেন, যাদের একদম গলা থেকে একদম পেনিস পর্যন্ত, গলা থেকে জরায়ু পর্যন্ত 4টা 5টা অপারেশন হয়েছে। বাংলাদেশ, ইন্ডিয়াতে চিকিৎসা সুস্থ হয় না, তারা সুস্থ হয়েছে এবং তাদের বাড়ি কোথায়, বাসা কোথায়, ঠিকানা কোথায়, কাগজপত্র সহ তারা ফেসবুক, ইউটিউব, গুগলে তারা সাক্ষাৎকার দিয়েছে। এতে আপনার সারা পৃথিবী জুড়ে যেখানে বলে ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে সাময়িকভাবে চিকিৎসা হয়, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হবে এবং সারা ওয়ার্ল্ডে এটাকে মরণ বিধি বলা হয়। সেইখানে সেই সেবাটুকু আমি দিচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন, সুস্থ হচ্ছে মানুষ। সেইখানে আমি বাংলাদেশের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সর্বোচ্চ কলেজ যেটা, সেই কলেজ থেকে প্রথম স্থান অধিকার করে পাশ করার পরেও আমাকে পত্রিকার মধ্যে লেখছে আমি ডিগ্রি নেই ডাক্তার। সেই 2 প্রতারক, সেও আমার কাছে 2 লক্ষ টাকা দাবি করেছে। আবার আপনার এই যে মোহাম্মদ নজরুল ইসলাম পাকি, সেও 2,20,000 টাকা দাবি করেছে। এগুলোর ডকুমেন্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো এই বিশেষ করে এই প্রতারকদেরকে যেন প্রশাসনের নজরে আসে, তারা যেন আমার মতো আর কাউরে হয়রানি না করতে পারে। আজকে আমরা যদি, আমি বিশেষ করে বলবো যে আমরা যদি এইভাবে হয়রানির শিকার হই, তাহলে আমরা মানব সেবায় আর মানুষ এগিয়ে আসবে কিভাবে? বিশেষ করে আজকে যারা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে আগে আমরা শুনতাম যে রাস্তাঘাটের কিছু রংবাজরা চিন্তা করে ডিস্টার্ব করতো, কিন্তু আজকে দেখা যাচ্ছে যারা সাংবাদিকতার নাম দিয়ে সেটা এই হলুদ সাংবাদিকরা এইভাবে হয়রানি করে, তাদের ব্যাপারে আপনাদের সবাই সচেতন হওয়া দরকার এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা আপনারা গ্রহণ করা দরকার। পাশাপাশি